আসসালামু আলাইকুম, শুভ রাত। আপনারা কে কোথা থেকে, কোন জেলার থেকে, কোন উপজেলা থেকে, কোন ইউনিয়ন থেকে, কোন ওয়ার্ড থেকে আপনারা আমাদের লাইভটা দেখতেছেন না? আর তাজু ভাই থেকে দয়া করে লাইভটা আমার শেয়ার করে দেবেন। আমি ভাবতে পারি নাই, আমার এলাকার লোক ভাবতে পারে নাই এত কিছু হবে, আমিও ভাবতে পারি নাই এত কিছু হবে। আপনারা আমাদের নারায়ণপুর ইউনিয়নের যেগুলা সড়ক আছে, দুই একটা আছে, নাই বলতে নাই, আর কিছু আনাইছে কানাইছে আছে। এগুলা বন্যা আসলে পানি ওঠে, ওই সড়কের উপর দিয়ে পানি পানি যখন আসে তখন দৌড়ায়, কি দৌড়ায়, পিচবোর্ড দৌড়ায় আর লোকও দৌড়ায়। তাজু ভাই, জি, অলরেডি কিন্তু লাগতেছে এই সম্পর্কে দর্শকদের কি বলবেন আপনি? দর্শকরা এত সাপোর্ট করতেছে আপনাকে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ বলার জন্য। আসলে আমি কিচ্ছু জানি না, আমার পেছে একটু কম করে যাই, শুধু যখন ভিডিও ছাড়ি তখন যাই। হ্যাঁ, কোথায় মিলন, কোথায় কি হলো, আমি এসব কিচ্ছু পারি না, আমি কথা বলতেও পারি না ভালো করে। তারপরও আজকে লাইফে না আসতে নাই আসলাম। কেন আসলাম? আজকে আমার সাক্ষাৎকার নিয়েছে, এই কারণে আমার সাহস বাড়ছে। আপনারা সবার কাছে আমি অনুরোধ করে আমি বললাম, সবাই শেয়ার করে দেবেন, তাহলে আমি অনেক অনেক খুশি হব, আরো এগিয়ে যেতে পারবো। সাহস দিবেন, যত ভাঙা রাস্তা আছে সবগুলো ভিডিও আমি করব। আপনারা কমেন্ট বক্সে দেবেন আপনাদের জেলায় কি, আপনাদের চর এলাকায় যদি কোনো ভাঙাচুরা রাস্তা থাকে অবশ্যই আমি যাব, আপনাদের সারাই যাব আমি। আর শহরে তো অনেক রাস্তাঘাট অনেক উন্নত আছে, শুধু আমার চর এলাকাগুলো বাকি। কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করে জানিয়ে দেবেন, অবশ্যই যাব আমি। যারা এখন পর্যন্ত যুক্ত হয়েছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমাদের এলাকার হতদরিদ্র একজন কৃষক পরিবারের ছেলে আমাদের তাজু ভাই। আসলে আমি বলতে নই, আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ তাজু ভাইকে ভালোবাসে। মানে তাজু ভাইকে ভালোবাসে না এমন মানুষ আমার চোখে এখনো পড়ে নাই। তো যারা যেখান থেকে যুক্ত হয়েছেন দয়া করে তাজু ভাইয়ের লাইভটি শেয়ার করে দেবেন। তাজু ভাইয়ের পেজটা সবেমাত্র 3 দিন থেকে ভাইরাল, তাতে করে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন তাজু ভাইয়ের পক্ষ থেকে আমরা যারা ওর পাশে শুভাকাঙ্ক্ষী আছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সহজেই তাজু ভাইকে হারিয়ে যেতে দেব না, সেজন্য আমরা বেশ কিছু বন্ধু বান্ধব ওর পাশে আছি, যাতে করে তাজু ভাই যাতে আমাদের মাঝ থেকে হুট করে হারিয়ে না যায়, সেই পদক্ষেপগুলো আমরা নিতেছি, যাতে করে তাজু ভাইকে দিয়ে ভিউ ব্যবসায়ীরা ব্যবসা করতে না পারে। আমরা সেদিকেও লক্ষ্য রাখবো। আর আমরা লক্ষ্য রাখবো যে আসলে তাজু ভাই যেটা করতে চাচ্ছে সেটাই যেন তাজু ভাই করতে পারে। তাজু ভাই যেটা করতে চাচ্ছে সেটা যেন তাজু ভাই করতে পারে, তার ভিডিওর মাধ্যমে হাস্যরস আপনাদেরকে যেন উপহার। সেই বিষয়ে আপনার কেমন লাগতেছে আজকে একটু বলবেন? আসলে এনাকে অনেক ধন্যবাদ। এনাকে অথবা কেউ চেনেন, অথবা কেউ আমার পেছনে নতুন হলে, অথবা দূর দূরান্ত লোক হলে কেউ, তিনি আমাদের ইউনিয়নের ওয়ার্ডের এবং রানিং নাম্বার, তিনি 7 নম্বর ওয়ার্ডে, তিনি আমার বড় ভাই। আমি ছোটবেলার থেকে বড় ভাই হাত ধরে চলি, আমরা একসাথেই চলি, যেখানে অনুষ্ঠান হয় সেখানে আমাকে নিয়ে যায়, আমিও যাই। যাই হোক, তাজু ভাইয়ের 1 লক্ষ ফলোয়ার পার হয়েছে, এই উপলক্ষে আমরা লাইভে আসছি আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য। তাজু ভাই লাইভে আসছে আপনাদেরকে অভিনন্দন জানানোর জন্য। আপনারা অনেকে অনেক জায়গা থেকে
কমেন্ট করেছেন। আমি কিছুক্ষণ পরে আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব, যে আপনারা কোথা থেকে মনে করেন যে যুক্ত হয়েছেন। তো যেহেতু তাজু ভাই জিলাপি দিয়ে ভাইরাল হয়েছে, জিলাপির ভিডিও দিয়ে যেহেতু তাজু ভাই ভাইরাল হয়েছে, আমরা তার 100কে ফলোয়ার উপলক্ষে আমরা তাজু ভাইকে জিলাপি খাইয়ে সেলিব্রেশন করতে চাই। কি কেমন হবে? না, ঠিক আছে। তাতে আমি একটা বিষয় দেখলাম, সেখানে আপনারা একটু সতর্ক হবেন। ওখানে দেখছি যে তাজু ভাইয়ের যে ছবিটা আছে সেটা ব্যবহার করে সেম নাম দিয়ে 2.0 একজন কমেন্ট করেছে, আমার এই আইডিতে সাপোর্ট করুন। আসলে আমরা কিন্তু ওই তাজুর ফোন থেকেই লাইভ করছি। আমরা তাজুর ফোন থেকে সাপোর্ট মানে চাচ্ছি, এরকম কোনো কমেন্ট আমি বা আমরা করি নাই। সুতরাং আপনারা সেদিক থেকে সতর্ক থাকবেন। যে আইডি থেকে লাইভ হচ্ছে আপনারা দয়া করে সেই আইডিতেই মানে আপনারা ফলো করবেন বা কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, ঠিক আছে? যাই হোক, আমরা যেহেতু এখানে ঘোষণা হয়ে গেল যে জিলাপির যে দাম বা জিলাপি নিয়ে যে সে সংবাদটা প্রচারণা করছে, সেটা নিয়েই কিন্তু সে ভাইরাল হয়েছে। নারায়ণপুর আমাদের আজকে দেখলাম যে অনেক সাংবাদিকের আনাগোনা, সেখানে আমরা আসলে সার্থক হয়েছি তাজুর কারণেই। নারায়ণপুর কথাটা সব জায়গায় যাচ্ছে। তো সেলিব্রেশন করব জিলাপি দিয়ে, ঠিক আছে? আপনারা সাথে থাকবেন, মনে করবেন যে আপনারাও খাচ্ছেন, ঠিক আছে? মনে মনে একটু খুশি হবেন। আর হচ্ছে যে দেখি জিলাপি কেমন স্বাদ। ইতিমধ্যে অনেকে কমেন্ট করেছেন যে তাজু ভাইকে আমাদের কি জিলাপি খাওয়াবেন না? অবশ্যই তাজু ভাইয়ের পক্ষ থেকে, তাজু ভাই দাওয়াত দাও, ভাইদেরকে দাওয়াত দাও। আমাদের এলাকায় আসলে আমরা তাজু ভাই জিলাপি অবশ্যই খাওয়াবে। আচ্ছা, সুন্দর কমেন্ট আপনি এটা করেছেন। আসবেন আমাদের এলাকা, আসবেন। আমি যেটুকু আহ্বান করে জিলেবি না খাওয়াইতে পারতে ডাল ভর্তা আমি অবশ্যই খাওয়াবো। যাই হোক, আমরা দেরি না, ব্যাপারটা হচ্ছে তাজু ভাইকে জিলাপি খাইয়ে আমরা 100কে সেলিব্রেশন করি। অবশ্যই অবশ্যই অবশ্যই। আরিফ এদিকে আসো। যাই হোক, দেখা যায় একটা বড় এখন- বড় একটা ধরি। হ্যাঁ, তাহলে হবে। জিলাপির ভিডিও দিয়ে তাজু ভাই প্রথম ভাইরাল হয়েছে, এজন্য আমরা লালডা না কালাডা? ভাই এটা কোনটা? এটা লালডা। তিনি হ্যাঁ হ্যাঁ, সেই জিলাপি কিন্তু। আমার আরেকটা বন্ধু আছে, ও নিজে ওটা খাচ্ছ ভাই, ওরা খাবে না? আমার আরেকটা বন্ধু আছে, বিশ্বশ্রী বন্ধু আছে, ও খাওয়াতে। তার নাম হলো শাহ আলম। তিনি আমার আপনারাও হয়তো বা নতুন ফ্রেন্ড আমার থাকতে পারেন, তাকে না চিনতে পারেন। আমার নতুন পেজ ফলো দেবেন। এই আমার বিশ্বাস বন্ধু আর কি, ছোটবেলার বন্ধু। তাকে আসতে দেখছেন ভাই, জিলেবি দেখছে মন মানতেছে না। তিনি আমার ছোট বন্ধু। হ্যাঁ বন্ধু, হয়ে যা। অসংখ্য ধন্যবাদ। আজকের মিষ্টি কেমন লাগছে? অসাধারণ। হ্যাঁ, শুধু আমার ভাইরাল কথা নিয়ে স্বাদ লাগছে না জিলেবি নিয়ে স্বাদ লাগছে? ব্যাপারটা হচ্ছে ওর যদি উপস্থাপনা আপনারা দেখেন তাহলে কিন্তু মানে যে কোনো সময় আপনারা হাসতে হাসতে আপনাদের পেটও ফেটে যেতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে তাজু আমাকে জিলেবি খাওয়ালো, অন্য অন্য দিনের চেয়ে এত খুশি লাগতেছে যে আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। আজকে আমি মানে স্তব্ধ হয়ে গেছি, নারায়ণপুরের অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেছি। কখনো নারায়ণপুর এইরকম একটা আলোড়ন দেখেনি। তো যাই হোক, তাজুরের কারণে ওর যে সাহসিকতা, ওর যে কথার বাচনভঙ্গি, আপনারা ওইদিকে দেখবেন না, আপনারা তো দেখবেন। কারণ আরেকটা আছে যে ওইটা দেখেই কিন্তু আপনাদের আরো ভালো লাগছে, তার সরলতাটা। ওর মনে যা আসে সে বলে ফেলে, ওর অধিকার মানে অধিকার আদায়ের জন্য যা মনে আসে সে মানে বলে ফেলে। এখন তাজু সাহেব, আপনারা দেখতে পাচ্ছেন তাজু সাহেবের যে ফোনটা থেকে লাইভ হচ্ছে, সেই ফোনটা কিন্তু খুবই অল্প দাম। এখানে আমাদের এখানে তো নেটওয়ার্ক পায় না, নেটওয়ার্ক নিয়েও তাজু মনে করেন যে অনেক ধরনের কথা বলছে। তো ফোনটা ওর অনেক কম দামি, কিন্তু ওর ফোন থেকে আমরা যাচ্ছি প্রথম লাইভ। আর জেনে অবাক হবেন যে আপনাদের ভালোবাসা এত পরিমাণ বেড়ে গেছে যে ওর 300 ফলোয়ার ছিল এর 26শে মার্চের আগের দিন 300 ফলোয়ার ছিল। সেখান থেকে তার পরের দিনে আল্লাহর রহমতে এখন পর্যন্ত মনে হয় যে 110কে পার হয়ে গেছে আমার মনে হচ্ছে আপনাদের লাইভ। আপনারা ইতিমধ্যে প্রায় 2700 জন যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করছেন। আপনাকে অসংখ্য মানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা তাজু কখনো ভুলতে পারবে না। আমি আমার মন থেকে অনেক কথা আসতেছে, তো যাই হোক আমি একটু বলি। তাজুর হ্যাঁ, তাজু সম্পর্কে যদি কিছু বলতে হয়, আজকে আপনারা একটু নতুন ভাবে একটু জেনে নিন। কারণ আপনারা অনেকে অনেক ভেবে অনেক কমেন্ট করেছেন।
আসলে তাজুর ফ্যামিলিটা একদম নিম্ন আয়ের ফ্যামিলি বলতে পারেন। তার পিতা শ্রবণ প্রতিবন্ধী, তার মাও ঠিক একই রকম রোগে আক্রান্ত। তার পরিবারে মোট আটজন সদস্য, ওর বাবা মা, ওর 3 ভাই 3 বোন। কাকতালীয় বিষয় হচ্ছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তাজু সাহেব পরিবারের বড় সন্তান। সে ওই ছোট থেকে পরিশ্রম করেই বড় হচ্ছে, অর্থাৎ ওই পরিবারটিকে সে মেনটেন করছে তার আয়ের মাধ্যমে। তার আয়ের উৎস হচ্ছে সে কিন্তু ওই ঢাকা শহরে গিয়ে সাইডে কাজ করে, অর্থাৎ কনস্ট্রাকশনের রড মিস্ত্রি কাজ করে, বুঝছেন। তো তার মনের ভিতরে একটা বিষয় আমরা ছোট থেকেই দেখতে পাচ্ছি যে সাংস্কৃতিক জগতে তার পদচারণা সেই ছোট থেকে। আমরা যখন গান বাজনা সবাই এলাকায় করতাম, সবসময় এসে পাশে এসে বসে থাকতো, কি বলেন বলেন উনি ও ও আছে। অর্থাৎ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু একে নিয়ে ভিডিও শুরু করেছিলাম অনেক আগে, এখান থেকে 2-2.5 বছর আগে ভিডিও শুরু করেছিলাম অবেলা মিউজিকে। তার ফানি ভিডিও অনেক আছে। তো যাই হোক, তো সেখান থেকে একটা পেজ ক্রিয়েট করা হয়েছে অবেলা মিউজিক ফেসবুক পেজ। আমাদের কর্ণধার আছেন এখানে কবিরুল ইসলাম সরকার, উনি সেটাকে পরিচালনা করে থাকেন। তবে তবে আমি বিষয়টা বলি যে যেহেতু এই তাজু সাহেব একটি দরিদ্র ফ্যামিলি থেকে এসেছে, তো তার আজকের যে ভিউ দেখছি, আজকে তার ফলোয়ার দেখছি, আশা করছি যেন তার জীবনটা একটু পরিবর্তন হয়ে যায়, তার পরিবারটিকে সে সামলাতে পারে। অর্থাৎ সে তার ছোট বোনকে পড়াশোনার খরচ যোগায়, যে বোনটা এখন ক্লাস এসএসসি পরীক্ষা দিবে সামনে আর কি। আর একটি ভাই আছে, অর্থাৎ ও কিন্তু শিক্ষিত করার চেষ্টা করছে ওর ভাই বোন যারা আছে তাদেরকে। ওই নিজের গায়ে অর্থাৎ পরিশ্রম করে নিজের ঘাম ঝরিয়ে কিন্তু এই টাকাগুলো কিন্তু পড়াশোনার পিছনেই ব্যয় করছে তার ভাই বোনদের জন্য। তো যাই হোক, অনেক কষ্ট করে। যে টাইমে ঢাকা যায় 2-3 মাস বা 4 মাস সে ওই পরিশ্রম করে টাকা নিয়ে আসে, তারপর হচ্ছে পরিবার চালায়। খুব কষ্টের দিন যায়। যাই হোক, আল্লাহ মুখ তুলে তাকিয়েছে। তো এই জন্য তাজুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সে নিজের ইচ্ছায় মনে যা আসে তাই বলে। আমরা বলছি যে হ্যাঁ, তোমার এটাই কন্টেন্ট। আপনারা অনেকেই সাংবাদিক ভেবে তাকে উল্টাপাল্টা অনেক কিছু বলেছেন। আমি আজকের থেকে বলছি, আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, তাকে ওইভাবে সাংবাদিক ভাববেন না। কিন্তু সাংবাদিকের থেকে অনেক বড় কাজ করেছে আমাদের নারায়ণপুরের জন্য। কারণ উনি যে কথাগুলো বলছে, এই কথাগুলো কোনো প্রতিনিধি আমাদের নারায়ণপুরের বলতে পারে নাই বা বলার সাহস কারো হয়নি, কোনো তরুণ প্রজন্মের। তো যাই হোক, আমাদের অধিকার তার মুখ থেকে অধিকার আদায়ের কথাগুলো শুনবো। এই অধিকারগুলো যেন আমরা, মৌলিক অধিকারগুলো যেন মিনিমাম, সেগুলো অধিকারগুলো যেন পাই। আপনারা সবাই সাপোর্ট করবেন। তাজু ভাই, আপনার জিলিপি খাওয়া এখনো শেষ হয় নাই যে? হ্যাঁ, জি জি, জিলিপি খাওয়া এখনো শেষ হয়নি, মানে এটা কি? জিলেবি আজকে মনে মনে মিষ্টি লাগতেছে না, জিলেবি মিষ্টি লাগতেছে। এখনো দেয় নাই, কিন্তু আমরা কিন্তু কেউ পাই না। দাও। আচ্ছা আচ্ছা, আমাদের ভাইরাল মিষ্টি 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 লাগতেছে মুখে, না অন্তর থেকে মিষ্টি বাইরে হয়ে আসতেছে। একটু শুনবো একটু নম্বরের কাছ থেকে, তিনি কিন্তু রানিং নম্বর। তোমার তাজু ভাই নামটা কে দিছে ভাইয়া? হ্যাঁ, তোমার তাজু ভাই নামটা কে দিচ্ছে? কে দেশে আসলে আমার এগুলো মনে নেই। অনেক ডাক নাম, অনেক ডাকে ঝড়তুপুরের মতন আমি এখন উলট পালট আমার মনে হয়ে গেছে। ভিডিওর শুরুতে তোমাকে মনে করাই দাও, দেন আপনি মনে করে দেন। ভিডিও তা আপনি একটু মনে করে দেন। আর ফানি ভিডিও যখন করি আমরা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম কন্টেন্ট, এখন আমার মনে পড়ছে আর কি। প্রথম কন্টেন্টটা যখন ওর করা হয়, তখন হচ্ছে তখন আমরা যখন ভিডিও ছাড়ি যে আসলে একে হাইলাইট করব, ওই চ্যানেল থেকে আমাদের প্রথম টার্গেট ছিল যে তাজুকে হাইলাইট করব। তখন যেহেতু তাইজুল ইসলাম, আমরা শর্ট নাম দিয়ে দিছি তাজু। তাজু ভাইয়ের এই ভুট্টার একটা ভিডিও আছে, তারপর হচ্ছে আরো কয়েকটা ভিডিও আছে, সেখানে আমরা তাজু নাম ব্যবহার করেছি আমাদের এখান থেকে। সেখান থেকে সে যখন কোনো পেজ ক্রিয়েট করে, বা কয়েকটা পেজ ছিল না, তোমার একটা পেজ ছিল সেখানে, সেটা গ্রামের তাজু ভাই, ওই তাজু ভাই ছিল। এখন আবার হচ্ছে তাজু 2.0, কি অসাধারণ না বলেন? অর্থাৎ আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে স্মার্ট হচ্ছে সবাই, তো তাজু 2.0 আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। একজন কমেন্ট করেছেন আর কি, আমি নাম মেনশন করতেছি না আর কি। তিনি লিখেছেন যে আসলে সাংবাদিকদের টোল করে ভিডিও করাটা ঠিক না। আসলে আমরা কিন্তু অনেক জায়গায় অনেক টিভি চ্যানেলের সাংবাদিকরা আজকে এসেছিল, আমরা কিন্তু বলেছি যে আসলে
তাজু ভাই কিন্তু সাংবাদিক না, কিন্তু তাজু ভাই মানে সিটিজেন জার্নালিজম, নাগরিক সাংবাদিকতা কিন্তু একটা ব্যাপার স্যাপার থাকে। কিন্তু আমাদের এই এই অঞ্চলের জন্য উনি যদি আমাদের পক্ষে কথা হয়ে থাকে, আমাদের নাগরিকদের পক্ষ থেকে যদি সে মনে করেন যে সাংবাদিকতার আপনারা মনে করে থাকেন ভাই, হ্যাঁ, তাহলে করার কিছু থাকে না। ও কিন্তু বারবার বলেছে, আমরাও বলেছি যে আসলে তাজু কিন্তু সাংবাদিক না, আসলে ও হাস্যরসাত্মক ভাবে ভিডিও তৈরি করে এবং তার সাথে সাথে এলাকাকে ও খুব ভালোবাসে আর কি। তারই এখান থেকে ওদেরকে খাওয়া, তার ইচ্ছা যে মনে করেন যে তার কথার মাধ্যমে যাতে এলাকার সমস্যাগুলো ফুটে ওঠে, এইটা হলো তার ইচ্ছা ভাই। ওইভাবে কেউ আমরা নেগেটিভলি নিব না। আসলে ও খুব হতদরিদ্র একটা কৃষক পরিবারের ছেলে। আমরা তাজু ভাই যেহেতু আজ মহান আল্লাহ পাকের ইচ্ছায় ফেসবুক কোম্পানি তাকে ভাইরাল করে দিয়েছে, আমরা তাজু ভাইকে সহজে হারিয়ে যেতে দেব না। আপনারাও তাজু ভাইকে মনে রাখবেন, সবসময় তাজু ভাইকে সাপোর্ট করবেন। তাজু ভাই যেন আমাদের মাঝ থেকে হারিয়ে না যায়, অন্য অন্য ভাইরাল ব্যক্তিদের মতো যেন কি আমাদের মাঝ থেকে তাজু ভাই হারিয়ে না যায়। আমরা সেদিক দিয়ে আমরা ওর যারা শুভাকাঙ্ক্ষী আছি আশপাশের, আমরা নজর রাখতেছি আর কি। আর যেহেতু তাজু ভাইয়ের এই মুহূর্তে ওর পেজের মধ্যে কোনো মনিটাইজেশন নাই, ওখান থেকে কোনো ইনকামও হচ্ছে না। যেহেতু শুরু থেকে আমার অবলা মিউজিকে তাজু ভাই অনেক ভিডিও তৈরি করেছে এবং আমাদের টিমের একজন সদস্য, সেই জায়গা থেকে আমি গতকালকে বলেছি যে আসলে আমার অবেলা মিউজিকে যে ছবি তাজুর যে ছবি এবং ভিডিওগুলো পোস্ট করা হবে, তার যত ইনকাম আছে সব তাজু পাবে। আমি বলে দিয়েছি তাজু, আমার অবলা মিউজিকের যত ইনকাম আসবে আপনারা আপনাদের সাপোর্টের মাধ্যমে সব তাজুকে আমি দিয়ে দেবো, মন থেকে বলে দিয়েছি ইনশাল্লাহ। আর তার পাশাপাশি আমাদের আরিফ স্পোর্টস একটা চ্যানেল আছে, সেও কিন্তু তাজু ভাইয়ের যে তাজু সচ্ছল না হওয়া পর্যন্ত আরো একটা কিন্তু আমাদের এলাকার পেজ থেকে কিন্তু তাজু যত ইনকাম আসবে তাজুকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমাদের ছোট ভাই আরিফ স্পোর্টস। তার কাছ থেকে আমরা দুই এক কথা শুনি। আসসালামু আলাইকুম, আমি আরিফ। ফেসবুকে আমার একটা পেজ রয়েছে, সেটা হচ্ছে আরিফ স্পোর্টস 24। তো যাই হোক, আমার তাজু ভাই কিন্তু দীর্ঘদিন থেকে এই জগতে আছে। আমি বিশেষ করে যখন অবেলা মিউজিকের সাথে দেখেছি, মানে সবসময় ভিডিওগুলো দেখছি, তো ভাইয়ের সাথে কিন্তু সবসময় ভিডিও করেছে। তাদের ভিডিওর মেন থিম ছিল কিন্তু তাজু ভাইকে নিয়ে। তো যাই হোক, ভাইয়ের ভিডিওগুলো খুব ভালো লাগতো। হয়তোবা তখন কাজের কম বেশি বা রিকমেন্ডেশন না থাকার কারণে সেভাবে হাইলাইট হতে পারে নাই। তো আমরা কিন্তু বুঝতাম যে তাজু ভাই একসময় ভালো একটা কিছু করবে। তো সেই প্রেক্ষিতে দেখলাম যে একটা সময় কাজ করতেছে, আবার পরে দেখলাম যে কাজটা ছেড়ে দিয়েছে। তখন আমার খুব খারাপ লাগছিল যে আসলে তাজু ভাই ক্যারি করতে পারলো না, তো অথচ এই কাজের প্রতি তার ভালোবাসা আছে। তো হুট করে একদিন ভাই আসলো আমার কাছে যে ভাই, পেজ তো করছি, আইডি তো আছে, তো একটা পেজ করে দেন। তো আমি চিন্তা করলাম যে কাজ তো ভালো, আমি তো জানি যে এগুলো কন্টেন্ট যাইতে পারে আর কি, সামনে খাবে আর কি দর্শক। তো আমি চিন্তা করলাম যে একটা কোনো কিছু করে দেওয়া আর কি। আমরা জানি কিন্তু কবির ভাই নাম দিয়েছে তাজু ভাই, এবং এলাকা কিন্তু তখন থেকে তাজু ভাই নামে পরিচিত। দেখা হলে আমরা সবসময় কথা বলি এবং তাজু ভাই নামে ডাক্তার দেই। তো যেহেতু নতুন একটা পেজ করলাম, তো চিন্তা ভাবনা করলাম যে একটু আপডেট করা যায় কিনা। তো তখন সেখান থেকে কবির ভাইয়ের দেওয়া তাজু ভাই নামটা ছিল, সেখানে আমি 2.0 দিয়ে আপডেট করে দিছি। জাকির জামাই সহ একটু বসেছিলাম, পরে তখনই একটা ভিডিও করছিলাম, তাজু ভাইয়ের একটা ভিডিও করে ছাড়ে দিয়েছিলাম আর কি ওখানে। তো সেই থেকে তাজু ভাই 2.0, সেখান থেকে নতুন করে পথ চলা। এবং এর আগে একটা ভিডিও আপনারা দেখেছিলেন কিনা, সেটা হচ্ছে বর্ডার এলাকায় যে ভিডিও করেছিল, একজনের ঘাড়ে উঠে সাংবাদিকতা করেছিল আর কি। সেই ভিডিওতে আর কি ভালো একটা ভিডিও ছিল, তবে ওই সময় রিকমেন্ডেশন ভালো ছিল না, সে কারণে সেভাবে উঠতে পারে নাই। তো আমার অগাধ বিশ্বাস ছিল একসময় না একসময় উঠবে। যেদিন ওই জিলাপির ভিডিওটা দেখলাম, ভিডিওটা মোটামুটি প্রথম দিকে একটু রিচ ছিল, তখনই বুঝতে পেরেছিলাম যে ভাই এবার এই ভিডিওতে কিছু একটা করবে। তো ইনশাল্লাহ সেদিনকে রাত্রেই কিন্তু আপনারা দেখেছেন কি হয়েছে, আপনারা সেটা ভালোভাবে জানেন। তো আমরা কিন্তু বিগত দিনে দেখেছি সেই ভাইরাল সিদ্দিক, যেটা গাইবান্ধার সুন্দরগঞ্জ নাকি ওইখানে। তো সিদ্দিক কিন্তু এই আমাদের তাজু ভাই কেন এর সে ভাইরাল ছিল ঠিক আছে একসময়, কিন্তু সে নিজের কোনো দক্ষতা ছিল না। অন্যরা ভিডিও করতো, তারে দিয়ে ভিউয়ার্সা করতো, কিন্তু এই ভাইরাল সিদ্দিকের দেখা যায় একটা সময় যে আগের দুর্গতি সেটাই হয়ে গেছে, কোনো হয় নাই। তো আমার তাজু ভাইয়ের প্রতি একটু বিশ্বাস যে তাজু ভাই নিজে নিজে অনেক পরিশ্রম করেছে এবং অনলাইনে কাজ করার জন্য নিজে নিজে দক্ষতা অর্জন করেছে। এখন কিন্তু মনে করেন যে অনেকে আছে মোবাইল এখনো টিপতেই পারে না, তাজু ভাই কিন্তু আমার ভিডিও করতে পারে, ভিডিও
আপলোড দিতে পারে এবং ভিডিওর যে এখন মানে কখন কি করতে হবে, ভিডিও কোন সময় দিতে হবে সেগুলো সম্পর্কে ভালো আইডিয়া আর কি জানে। তো সেজন্য অবশ্যই আমি তাজু ভাইয়ের সাথে সবাইকে চেষ্টা করবো থাকার জন্য, কানেক্টে থাকার জন্য। এবং যেটা বলছিল কবির ভাই যে তার নিজের পেজ থেকে যেগুলো ভিডিও ছাড়বে তার ইনকাম দিবে, তো তাজু ভাই কিন্তু একটা সময় যদি মানুষ সাথে থাকে অবশ্যই তার একটা ভালো অবস্থান হবে। তো তাজু ভাই যতদিন পর্যন্ত সচ্ছল হচ্ছে না, আমি কন্টেন্টগুলো করবো তার সাথে। তো সেই কন্টেন্টের সব যেগুলো ইনকাম আসবে আমি অবশ্যই তাজু ভাইকে দেবো এটা, এবং সবারই এটা করা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আরিফ, তোমাকে ধন্যবাদ। যাই হোক, একজন ভাই কমেন্ট করছেন যে তাজু ভাই জনতার মানুষ, তাজু ভাই আমার মনের কথাগুলো বলেন। তাজু ভাইকে আমি একটি শার্ট উপহার দিতে চাই, তাজু ভাই যদি আমার উপহারটি গ্রহণ করেন তবে খুশি হব। আমার ইনবক্সে তাজু ভাইয়ের কুরিয়ার ঠিকানা দিলে খুশি হব। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়টি, আপনার উপহার অবশ্যই সাদরে গ্রহণ করবে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে। আমি খুশি হব। হ্যাঁ, আমি কমেন্ট করতে পারি না, আমি উচ্চারণ করতে পারি না। আপনি সুন্দর কমেন্ট করেছেন, আমি শুনলাম। আমার বন্ধু কমেন্ট করে আমাকে শোনালো, আমি উত্তর দেবো। সুন্দর কমেন্টের উত্তর হলো, নিশ্চয় আপনার বাড়ি শহরে, আপনি কোনোদিন চরে আসেন নাই, বালুর চরে নদী পার হন নাই। আপনি আসেন, দেখেন, আপনিও দেখেন, সবাই আসেন, সবাই দেখেন। তাহলে আমাদের বাংলাদেশের চর অঞ্চলগুলো অবশ্যই উন্নত হবে। শহরের মধ্যে যদি শহরে পড়ে থাকেন তাহলে আমাদের চর অঞ্চলগুলো কে দেখবে? শহরের মানুষের দেখতে হবে, চরের মানুষও আমাদের দেখতে হবে। এটাই আর কি। যে আমাকে সাপোর্ট করতেছে, লাইভগুলো শেয়ার করতেছে, সুন্দর কমেন্ট করতেছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মন থেকে ধন্যবাদ জানাইলাম। আগামীকাল ভিডিও শুট হবে, সবাই আপনারা দেখবেন। আসলে তাজুকে কেউ ভুলে যাবেন না। আসলে সবাই নিরবিচ্ছিন্নভাবে এইভাবেই তাজুকে সাপোর্ট করে যাবেন, এটাই আশা করি আমরা। আসলে আমরা যারা ওর পাশে বসে আছি কেউই তাজুকে দিয়ে ভিউ ব্যবসা করার জন্য প্রস্তুত নই, বা আমরা ওক দিয়ে যে ইনকাম করে খাবো এমনটাও না। কিন্তু আমি আমার যে পেজটা আছে অবলা মিউজিক, আমি তো শুরুতেই বললাম যে এটার ইনকাম, ওর ছবি, ওর ইয়া দিয়ে যত ইনকাম আসবে ও নিয়ে নেবে, সমস্যা নেই। ও যদি মনে করেন যে মনে করেন পেজটাই মুহূর্তে নিয়ে নেয় আমার কাছ থেকে, আসলে ওইভাবে চালাতে পারে না, হ্যাঁ, তাও আমি দিতে রাজি আছি। আসলে আপনারা ওইভাবে কেউ নেবেন না। আসলে ওর ভালোর জন্য গাইডলাইন দেওয়ার জন্যে আমরা হয়তো বা যে কয়েকজন আছি আর কি, আমরা ওর শুভাকাঙ্ক্ষী। আমাদেরকে আপনারা ওইভাবে ন্যারো মাইন্ডে নেবেন না যে আমরা মানে এত বগর বগর করি কেন, হয়তো বলতে পারেন আপনারা, কিন্তু যে এই জন্য তাজু ভাই ওই কমেন্ট পড়তে পারে না, ও উচ্চারণ করতে পারে না ওইভাবে, এই জন্য আমরা হয়তো বা কথাগুলো বলতেছি। তাজু ভাইয়ের কথা শুনেন আর কি, ও যা বল তাই শুনেন। অনেক ধন্যবাদ। তিনি রানিং নম্বর, আবার বলছি, তিনি আমাদের ওয়ার্ডে এবং আমাদের ওয়ার্ডের জনগণের রানিং নম্বর। তিনি আমি ভিডিও বানাই আমার ভাঙাচুরের রাস্তা, তিনি কিছু বলেন আমাকে, তিনি আরো খুশি হয়। জানি না তিনি উপজেলার থেকে বাজেটগুলো পাশ করে আনতেন। তবে মেম্বার সাহেব কিন্তু মাইনকে সিভে করছে। শুনবো। হ্যাঁ তাজু যে জায়গায় ভাই, আস্তে আস্তে ভিডিও করছে, আমি একটু আস্তে, আমি বলি কাল অথবা আগামী পরশু দিন আমি ওই জায়গাগুলো মাটি দিয়ে আমার পকেটের টাকা থেকে খরচ করে মাটি দিয়ে ভরাট করে দেবো, কোনো সমস্যা নাই। এবং আমি যে সিপাই পড়ছে এটা না, আমি ভরাট করে দেবো এবং তাজু ভাই যে সমস্যাগুলো চিহ্নিত করবে আমার এলাকায়, আমি সব সমাধান, মনে করেন যে আমি চেষ্টা করি, আমি প্রত্যেকটা সমাধান ইয়ে করার জন্য। অত হুট করে মনে করেন যে বৃষ্টি হয়ে ভেঙে গেলে আমার আগে হয়তো বা দেখা যায় তাজু ভাই মানে ওর বাড়ির পাশাপাশি যদি হয়ে থাকে তো ওটাই শুরু করে দেয়। তা বুঝছেন ব্যাপারটা। তা তাজু ভাই কোনো সমস্যা চিহ্নিত করলে আমি ওটা তৎক্ষণাৎ সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি যে কোনো মেম্বার আসি বা মেম্বার না থাকি। আর একটা ব্যাপার হচ্ছে, তাজু কিন্তু চমৎকার গান করে, জানেন। ওই গান শুনলে তো ওই যে জিলাপির মতো আপনাদের আরো মজা লাগবে, ঠিক আছে? তো ওই গানটা একটু আপনাদের জন্য আপাতত তুলে রাখলাম, কারণ ওটা মানে ইয়েগুলো একটু আমরা আপনাদের মজাটা একটু তুলে রাখলাম, পরবর্তীতে যেন দেওয়া যায়, বুঝছেন? তো যাই হোক, এই মুহূর্তে আমি একটু আমার ছোট সেলিমের কাছে যাব। আজকে তাজুর স্পেশাল লাইভ, প্রথম লাইভ এইভাবে এসছি, তার এই সফলতা। তো
আমি সেলিমকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বলছি। সেলিম কি? হ্যাঁ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলছে আমার বন্ধু। সবাইকে আন্তরিকভাবে আবারও ধন্যবাদ জানালাম। সাপোর্ট করবেন, এগিয়ে যাব সবাই, শহর গ্রাম, কারো যখন সমস্যা হয় না আমাদের চর অঞ্চল শহরে যাইতে, এটা সবার ভিতরে চোখ রাখতে মন রাখতে হবে, চোখ রাখতে হবে কোথায় কোথায় কোন ধরনের সমস্যা আছে। আপনার কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি ওই জায়গায় ভিডিও বানাবো সুন্দর। কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। পাশে আছে আমাদের আর এক বন্ধু, আমরা ছোটবেলা থেকে একসঙ্গেই চলি। তিনি অনেক খুশি, একাই ভিডিও বানাইছি আমি। তিনি কি বলে আমার সম্পর্ক, আপনারা শুনুন। ধন্যবাদ তাজু। আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি তাজু অত্যন্ত নিরীহ, সহজ সরল একজন মানুষ। গ্রামের সকল সমস্যা নিয়ে তাজুর অনেক কনসার্ন আগে থেকেই। ওর আসলে সাধ্য থাকলে হয়তোবা নিজেই ঠিক করে দিত, কিন্তু ওর তো সেরকম সামর্থ্য নাই। আপনারা ইতিমধ্যেই হয়তোবা বিভিন্ন মাধ্যমে জেনেছেন যে অত্যন্ত গরিব একজন মানুষ, এবং ওর ফ্যামিলিতে বাবা মা ছাড়াও ওরা 6 ভাই বোন, অর্থাৎ টোটাল 8 জনের একটা পরিবার। সে পরিবারের কিন্তু একমাত্র উপার্জনক্ষম হচ্ছে তাজু। ওর বাবা মা দুজনেই প্রতিবন্ধী, অসুস্থ। আর ওর ছোট ভাই বোনরা সবাই এখনো ছোট অনেক, সুতরাং ওরা উপার্জন করতে পারে না। একমাত্র তাজু হচ্ছে এই পরিবারের উপার্জনক্ষম। সো ওর টাকা দিয়ে কিন্তু সংসার চলে। তারপরেও ও মানসিকভাবে শান্তি পাওয়ার জন্য ভিডিওগুলো করে থাকে। ইন্ডিয়া থেকে এক ভাই আছে 1 লাখ টাকা তাজু ভাইকে উপহার দিতে চেয়েছেন। আমরা নিশ্চয়ই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করব পরবর্তীতে, যদি সম্ভব হয় ওনার টাকাটা গ্রহণ করে তাজুর পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট খুলে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলে আপনারা সরাসরি তাজুকে সেই টাকা দিতে পারবেন ইনশাল্লাহ। যাক, যেটি বলছিলাম, তাজুর আজকে আর কথা বাড়াবো না। তাজু অত্যন্ত সহজ সরল একজন মানুষ, আপনারা সকলেই ওকে সাপোর্ট করবেন। ওর সকল ইন্টেনশন হচ্ছে একদম ক্লিয়ার। ও এলাকার উন্নয়ন নিয়ে কাজ করতে চায়, এলাকার উন্নয়ন নিয়ে কথা বলে। এর মধ্যে আমরা বাংলাদেশে দেখেছি অনেকেই ভাইরাল হয়েছে, কিন্তু পরিশেষে গিয়ে দেখা যায় যে বাঙালি মানুষের আবেগের উপর আর কি, যেটা সহজ ভাষায় বলা যায়, আবেগের উপর মুতে দিয়ে দেখা যায় যে ভাইরাল হওয়ার চেষ্টা করে। কিন্তু তাজু সেরকম না, একজন সহজ সরল মানুষ। আপনারা সকলে ওর পাশে থাকবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করবো ওর সঙ্গে থাকার জন্য। এবং সামনে যে ভিডিওগুলো আসবে শুধু এরকম নয়, আরো সামনে যত ভিডিও আসবে আপনারা আশা করছি ওর সাথে থাকবেন। ওর ভুল ভ্রান্তিগুলো বড় করে না দেখে ওর ইন্টেনশনটাকে বোঝার চেষ্টা করবেন। ও হয়তো বা গুছিয়ে কথা বলতে পারে না, আপনাদেরকে বুঝাতে পারে না, কিন্তু ওর চাওয়া কি চাহিদা কি আপনারা সকলেই বুঝেন। সুতরাং আশা করছি ওর পাশে থাকবেন, ওকে ওর প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট দিয়ে ওর সঙ্গে থাকবেন। আপনাদের এত অল্প সময়ে এত বেশি সাড়া সত্যি আমাদের সবাইকে অনেক অবাক করেছে। আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। তাজু নিজেও আসলে বুঝতে পারছে না যে ও এত কম সময়ে আপনাদের কি পরিমাণ ভালোবাসা পেয়েছে। এটাও বুঝতে পারলে অনেক আরো খুশি হতো, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে পারতো। ওর পক্ষ থেকে আমরা সবাই আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আশা করছি সামনের দিনগুলোতে ওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সেলিমকে। আসলে অনেকে কমেন্ট করেছেন যে আসলে আহ, আমাদেরকে বা হয়তো অনেকে মেনশন করেছেন যে আসলে আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে তাজুকে দিয়ে কেউ ভিউ ব্যবসা না করতে পারে। ভাই, আমরা সর্বদা সজাগ আছি। আমরা অনেক প্রত্যন্ত এলাকার মানুষ হলেও মনে করেন যে আপাতত ওর বন্ধু বান্ধবদের মধ্যে আমরা বেশ কয়েকজন এইটা সম্পর্কে আমরা বুঝি। আজকে মূলধারার কয়েকটা গণমাধ্যম আমাদের এখানে এসেছিল, টিভি চ্যানেলের, তাদের কাছে সাক্ষাৎকার দেওয়া হয়েছে। কালকে হয়তো বা 2-3টা আসতে পারে, অথবা তাদেরকেও হয়তো বা দেবো। এর বাইরে আমরা ভিউ ব্যবসায়ীদের ওইভাবে প্রশ্রয় দিব না। তাজুর যে ভিডিও থেকে মজা নিতে চাইলে অবশ্যই তাজুর পেজের সাথেই যুক্ত থাকতে হবে। এবং তাজুর যে সহজাত যে একটা স্টাইল, এবং মানে ও যেভাবে হয়তোবা ভিডিও করেছে, যেভাবে আপনারা ও পছন্দ করেছেন সেভাবেই ও ভিডিও করেই যাবে, আপনাদেরকে বিনোদন দিয়ে যাবে, আমাদের এলাকার সমস্যার কথা তুলে ধরতেই থাকবে। আমরা সেইটাকে মানে চলমান রাখার জন্য যত প্রকারের সহযোগিতা ওর পাশে আমরা থাকবই। তাজু, আর ওর দুইটা ডায়লগ দেখলাম, সেটা হচ্ছে কেমন পানি করে টলো বলো, বাতাস করে টলো বলো, কি যেন একটা, মানে এটা আমি বলতে পারছি না। হ্যাঁ, ইনশাল্লাহ আপনারা ওটা শুনতে চাই। হ্যাঁ, সব ধরনের আমি যেগুলো ভিডিও ছাড়ছি সব ধরনের ডায়লগ আমার মুখস্থ আছে। আপনারা কোন ডায়লগ শুনতেছেন আপনারা আবারও কমেন্ট বক্সে সুন্দর করে লিখে তোমার দিবেন। একটা মনের কথা যেটা আছে ওটা ডায়লগ না তোমার। এই তো আমার দেশ, সোনার বাংলাদেশ। মানে আরেকটা এখানে শুনলাম, সেটা হচ্ছে কেমন যে কি টাল মাটাল না কি যেন কয়,
না না আরেকটা আছে যে মানে এই যে গাছপালা এই পাশে এই পাশে টালমাটাল মানে ঢুলে পড়ে ওটা কি যেন বলো, যে ঢোলাঢুলি করে যে যায়। বলো আচ্ছা আমি দেখতেছি ওটা নিয়ে। মাথা কি আউট হলো নাকি? বলো তোমার কথা বলো। অনেক ধন্যবাদ বলেছে, সবাইকে ধন্যবাদ জানালো। আবার পাশে থাকবেন, এগিয়ে যাওয়ার জন্য, সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসবেন আমাদের এলাকা, দেখতে পারবেন মাঠ ভরা পানি, মাঠ ভরা বালু। ইউটিউব চ্যানেলের কথা আমি বলে দিই। তো হ্যালো গাইস, মানে তাজুর কিন্তু একমাত্র পেজ এইটা, এর কিন্তু দ্বিতীয় কোনো আর পেজ নেই। অনেকেই অথবা ফেক পেজ খুলতেছে, সেদিকে লক্ষ্য রাখবেন। আর গতকালকে ওর নতুন একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, যেটা হচ্ছে ওই ইংলিশে আর কি, ইংরেজি দিয়ে লেখা আছে তাজু ভাই 2.0। আর আপনারা অ্যাট দ্য রেট তাজু ভাই 2.0 দিয়ে সার্চ দিলেই আর কি ওর ইউটিউব চ্যানেলটা চলে আসবে। আমরা লাইভ শেষে লাইভ শেষ করেই আমরা ওর পেজের মধ্যে ওর ইউটিউবটা লিঙ্কটা আমরা দিয়ে দেব। সবাই তাজু ভাইয়ের ওই ইউটিউবটাও সাবস্ক্রাইব করবেন। তোমার ইউটিউব চ্যানেল সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। আসলে নম্বর ভাই আমার অনেক কথা বলেছে, গুরুত্বপূর্ণ কথা বলেছে। নম্বর ভাই আমাকে অনেক সহযোগিতা করে যাচ্ছে। ইউটিউব চ্যানেল আমার খুলে দেবে, ইউটিউব চ্যানেল। খোলা হয়েছে হ্যাঁ হ্যাঁ। গতকালকে ইউটিউব চ্যানেল তোমার খোলা হয়েছে? আচ্ছা, আমি এত কিছু জানি না, ফোন টিপতেই পারি না। আমার ফোনে ধরে একটা মেসেজ আছে, তাও আমার বন্ধুকে আর কি দেখাই। এই ধরনের লোক আমি চাই না আমার বন্ধু আমার পিছিয়ে ঘুরুক, আমার বন্ধু আমার করুক। আমার যেটা সমস্যা হবে সেটা আমার বন্ধুকে আমি দেখাবো। কোনো সমস্যা আমার বন্ধুর কাছে আমার বন্ধু করবে, আমার কাছে আমি করবো। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। বলো। আমার বন্ধু কে কে কমেন্ট করছে, কমেন্ট গুলো আমার বন্ধু শোনাবে। তো যাই হোক, আপনারা একটি বিষয় বুঝতে পেরেছেন যে আমরা তাজুর জন্য সবকিছু করার চেষ্টা করছি। তাজুর যেহেতু ইউটিউব একটি চ্যানেল খুলেছে গতকাল, আপনারা @, তাজু ভাই 2.0 দিয়ে সার্চ দিবেন, ওটা আসবে। আমরা এই ফেসবুক পেজে লিংক করে দিয়ে দিব। আপনারা অবশ্যই এই তাজু ভাইকে তোলার দায়িত্ব আপনাদের। আপনারা যারা দর্শক আছেন, যেভাবে তুলেছেন, তাকে যে আশা দেখিয়েছেন, এই আশা যেন অর্থাৎ তার পূরণ হয়, এটাই আমাদের কাম্য। সে পরিবারটা যেন ভালো চলে, এটাই আমাদের চাওয়া। কারণ এক তাজু ভাই মানে কি দেখেন, তাজু ভাইয়ের মনে কত কথা। আপনারা কিন্তু এই কথাগুলোই আপনাদের এলাকার জন্য একজন যদি দাঁড়িয়ে যায়, আপনাদের এলাকার কথাগুলো যদি কেউ একজন বলে, তা আপনাদের কত না ভালো লাগবে। সে যখন আমাদের নারায়ণপুরের সকল সমস্যা নিয়ে কথা বলে, আমি দেখেছি যত মানুষ আজকে কথা বলেছে তাজুকে প্রশংসায় ভাসিয়েছে একটাই কারণ। এর কারণ হচ্ছে তাজুর যে সরলতা দিয়ে তার যে দাবিগুলো মানে তুলে ধরেছেন, এটিগুলো যৌক্তিক দাবি। সে যেভাবেই বলুক, সে যৌক্তিক দাবিগুলোই মানে তুলে ধরেছেন, যেগুলো আমাদের মৌলিক অধিকার। রাস্তাঘাট, এখানে আমাদের চলাচলের অবস্থা খারাপ। আর একটা বিষয় দেখেন, নারায়ণপুরে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থা বলতেই নেই। অনেকদিন থেকে একটা স্পিড বোট অ্যাম্বুলেন্স চাচ্ছি, যেহেতু নদী পারাপার হতে হয়, আমাদের উপজেলা যেতে হলে নদী পার হতে হয় কমপক্ষে 3টি। সেই ক্ষেত্রে বলছি যে তাজু যেমন বলছে যে রাস্তাঘাটের সমস্যা, সেক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যা। তাজুর মা অসুস্থ, সে কিন্তু কয়দিন আগে তার মাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে কিন্তু টাকা হাওলাত করে মানে 1000 টাকা নিয়ে গেছে, ওই টাকাতে কিছু হয় বলেন? টাকা হাওলাত করে তারপরে হচ্ছে যে আবার ওই ওষুধ নিয়ে চলে এসছে। অর্থাৎ এমন একটি পরিবার। আর একটা ভিডিও দেখবেন যে তার ওই যে ঝড়ের যে ভিডিওটা দিয়েছে, ওই ঝড়ে কিন্তু ওই তাজুর বাসা ভেঙে গেছে। ওটা ওখানে প্রকাশ করেনি। ও এমন একটা ছেলে যে নিজের একটু মানে নিজেকে মানে ওইভাবে আপনাদের কাছে উপস্থাপন করেনি যে সে খুবই দরিদ্র, কিন্তু মানে এলাকা দরিদ্র সেই কথাটা বলেছে। সে যে অতি দরিদ্র সে কথাটা কিন্তু আপনাদেরকে বলেনি। এর কারণ হচ্ছে তার ওই মন মানসিকতাটা অনেক বড়। সে চায় আগে মানুষ মানে স্বাবলম্বী হোক। আসলে তাকেও তো স্বাবলম্বী করতে হবে। তো
আমাদের জায়গা থেকে বা আপনাদের জায়গা থেকে আপনারা তাকে এমনভাবে মানে সাপোর্ট করবেন সে যেন সফলতার মানে চূড়ায় পৌঁছাতে পারে, এই দোয়া করি। সাথে আছে আমার আপেল আঙ্কেল, সবসময় তাজুর ছায়া হয়েই মানে ছিল বা আছে, থাকবে। তাজুর ছায়া হিসেবে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখন ছায়া হিসেবে দেওয়া হয়েছে, আগে থেকেই ঘর থাকে, কারণ অনেক চেষ্টা, এখন আরো বেশি। অনেকে চেষ্টা করছে যে তাজুকে নিয়ে অমুক জায়গায় যাবে, তমুক জায়গায় যাবে, গিয়ে হচ্ছে যে তাকে এটা করে দেবে সেটা করে দেবে। আসলে আমরাও তো কিছু পারি, তো তাজুকে ওইভাবে আমরা ছেড়ে দিব না। তাজু ওর সফলতা আমরা আমরা আছি, ওর সাথেই থাকবো, শুরু থেকেই আছি এবং থাকবো। তো আপেল আঙ্কেলের অনুভূতি জানতে চাচ্ছি। অনুভূতি কি, এখান আমাদের এলাকার একজন তাজু ভাই যে ছোটকাল থেকে আমাদের সাথে ছিল এবং তার নিজের চেষ্টায় আজ ভাইরাল হয়েছে, এটা আমাদের জন্য অনেক বিশাল ব্যাপার। এখন আমরাও চাই যে ওর মাধ্যমে যদি আমাদের এলাকায় কিছু উন্নতি হয় এবং স্বাবলম্বী আমাদের ইউনিয়নটা হতে পারে, এর চেয়ে বড় চাওয়া আর কি। আসলে তিনি আমার 1 নম্বর বন্ধু। ছোটবেলার থেকে আমরা ছাড্ডারাম পিঠে পিঠে অনুষ্ঠান শুনতাম। ও ছোটকালের বন্ধু, অনেক ভালো। তাজু, তোমার এই যে 2 দিনেই এত দর্শক তোমাকে ভালোবাসলো, সেই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। দর্শকের উদ্দেশ্য বলবো, অনেক অনেক তাদের উপরে ভালোবাসা। আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের চর অঞ্চল অবশ্য তো আছে বাংলাদেশে, 3 ভাগের 2 ভাগ চর অঞ্চলে বেশি। কেন এটা আমি বাইরে যাই, বাইরে শুনি, বিভিন্ন লোকের কাছ, শ্রমিকরা সাথে আমি কাজ করি ঢাকায়, বাড়ি কোথাও অমুক জায়গায়, চরেনে শহরে, এগুলো আমি শুনি। এই বিষয় নিয়ে আমি তদন্ত করে দেখি বাংলাদেশে 3 ভাগের 2 ভাগে চর অঞ্চল বেশি আছে আর কি। আমি চাই আমরা একসাথে আমরা এগিয়ে যাব। এক ভাই কমেন্ট করেছেন যে তাজু ভাইকে আমি একটা লঙ্গি গিফট করব, সমস্যা নাই, পাঠিয়ে দেন। তাজু ভাইকে ভালোবেসে যদি লঙ্গি আপনি যদি লঙ্গি পাঠাতে চান, সমস্যা নাই। আসলে তাজু ভাইয়ের পক্ষ থেকে ও মানে হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। সুন্দর কমেন্ট, সুন্দর গিফট করেছেন, ভালো কথা। আমার কাছে ঠিকানা শুনে যদি সরাসরি আসেন, দেখতে পারবেন মাঠ ভরা বালু আর মাঠ ভরা নদীর পানি, টলে বলো, অনেক সুন্দর লাগবে। আসবেন, আপনারা আসবেন। না আসলে আমাদের চর অঞ্চলগুলো আসলে এগিয়ে যাবে না। আসবেন, দেখবেন, আপনারা গর্ব করবেন। সারা বাংলাদেশের ওই কান থেকে ও কান দেবে, তাহলে চর অঞ্চলগুলো আমাদের প্রতিটা বাংলাদেশ থেকে যেহেতু চর অঞ্চল আছে, আমি আশা করি সবগুলো এগিয়ে যাবে। আমি যে চাই আমার চর এলাকা এগিয়ে যাক, এটা না। আমি তাজুর ঠিকানা বলতেছি আর কি। যদি কেউ তাজুর সাথে ভালো লাগে, যে তাজুর সাথে অথবা তাজুর ভাঙা বাড়ির ভাঙা ঘর দেখতে আসার জন্য আর কি, কুড়িগ্রাম জেলা, নাগেশ্বরী উপজেলা, কসাকাটা থানা, নারায়ণপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের উত্তর ডাকডহর সরকারপাড়া গ্রাম। এখানে আসলেই কিন্তু সরাসরি তাজুকেই দেখতে পাবেন এবং তাজুর যে ভিডিওর যে কথাগুলো, যে নদীর পানির টলবলো, মাঠ ভরা বালু দেখতে পারবেন আর কি। তাজু তো বললোই আর কি সেটা। তো আমি আসলে অনেক অনেক ভাই 2000 থেকে 3000 মানুষ পর্যন্ত আজকে যুক্ত হয়েছেন আজকে তাজুর লাইভে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওর শুভাকাঙ্ক্ষী হিসেবে, ওর বড় ভাই হিসেবে ধন্যবাদ জানাচ্ছি। তো দেখলাম যে আসলে শুধু বাংলাদেশের বিভিন্ন অঞ্চল নয়, ইন্ডিয়া এবং মালয়েশিয়া বিভিন্ন প্রবাসীরাও কিন্তু অনেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের তাজুর ভাইয়ের লাইভে। আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি তাজু ভাইয়ের পক্ষ থেকে, যে এত রাতে আপনারা এখন পর্যন্ত প্রায় 2000 প্লাস মানুষ মনে করেন যুক্ত আছেন আমাদের লাইভের সাথে। আমরা চাইবো যে আপনারা যে তাজু ভাইকে আশা দেখিয়েছেন, যে শাহ আলম কিছুক্ষণ আগে যে কথাটা বলেছে, যে তাজু ভাইকে আশা দেখিয়েছেন, তাজু ভাইয়ের কি এই আশাটা নষ্ট করে দেবেন না, পাশে থাকিয়েন তাজু ভাইয়ের। আমরা পাশে থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই পাশে কেউ না থাকলে, সাপোর্ট কেউ না থাকলে কেউ এগিয়ে যাবে না। আপনাদের সহযোগিতায় আমি এত বড় এগিয়ে যাইতেছি। ফেসবুক কোম্পানি তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।
আমি এখনো কি জানি বলে মনিটেশন কি বলে এটা হ্যাঁ, মনিটাইজেশন। মনিটেশন ওটা আমাকে দেয় নাই এখনো। তোমারটাই সঠিক রে ভাই উচ্চারণ। তুমি বললে ওটা খায়, তোমার মুখ দিয়ে মনিটেশন কি যেটা বলো ওটা পাবলিক শুনতে চায়, আমরা মনিটাইজেশন বললে শুনতে চাচ্ছে না। তুমি বলো ভাই। আসলে সেটাই আর কি, সেটা আমার ফোনে এখনো আসে নাই। সেট আপ কি সেটআপ? ও বলো বলো তো, তোমার পেজে এখন কি সেটা আসেনি বলো, দর্শক শুনবে তো। মনিটেশন হ্যাঁ, ওটা এখনো আসে নাই। সবাই দোয়া করবেন। কেউ তাজুর কেউ ভাবতেছেন কেন আসে নাই, আসলে ওটা হয়তোবা ফেসবুক কোম্পানি ভালো জানে, হয়তোবা বয়স হয় নাই না কি হয় নাই না, ফেসবুক কোম্পানি ভাবতেছে আরো কি, ফেসবুক কোম্পানি হয়তোবা আমি অবাক লাগে গেছে কেন সামনে কি করতে চায়, হয়তো ফেসবুক কোম্পানি মানে গবেষণায় আছে। ফেসবুক কোম্পানি গবেষণা শেষ হলে আসলে আমাকে ওটা মনিটেশনটা আমাকে দিবে হয়তোবা। আমি আশা করি ফেসবুক কোম্পানি গবেষণা করে দেখুক আমাকে দেওয়া যাবে না না যাবে, আমি সামনে এগিয়ে যেতে কত দূর পারি তারপর দেখে। সবাইকে ধন্যবাদ, সবাই গবেষণা করুন, সবাই চর অঞ্চলগুলো দেখেন। আমি চাই না আমাদের চর এলাকা আসেন, সব চর এলাকা আপনারা দেখেন, নিজ দিক দায়িত্ব। শুধু আপনারা যে শহরের মানুষ আছেন, আপনারা যান কোথায় ঘুরতে যান, এত টাকা খরচ করে যান ঘুরতে যান। নাম্বার 1 কক্সবাজার, নাম্বার 2 সেন্ট মার্টিন, বরিশাল, কুয়াকাটা, এই 2টা জায়গা। আর একটা জায়গা আছে সেটা না বলতে নাই, উত্তরবঙ্গ রাঙামাটি কি আরে রাঙামাটি। আর একটা যে উত্তরবঙ্গ আছে দিনাজপুর, স্বপ্নপুরি স্বপ্নপুরী, ভিন্নজগর, এগুলো টাকা খরচ করে অনেক যান। কিন্তু আপনারা বালুমাঠে আসেন, পিকনিক খান, আমাকে ডাকেন, অনেক একসাথে মজা করবো। দেখেন মাঠ ভরা বালু, মাঠ ভরা নদীর পানি টলে বলো, এই তো আমাদের তুলবো সেলফি, হবো ভাইরাল, অনেক মজা লাগবে। দেখা যাক আবারও কে সুন্দর কমেন্ট করছে, আবারও শোনার জন্য আমি অনেক খুশি থাকবো। যাই হোক, আসলে আপনারা অনেক পজিটিভ কমেন্ট করছেন তাজুকে, দেখছেন কথাগুলো। ওর যখন মানে মানে স্বাভাবিকতায় চলে আসে, মানে একটা থাকে না সংকোচ বোধ, যে ওটার থেকে যদি বাইরে হয়ে আসে তাহলে কিন্তু আপনাদের মজা মানে আপনারা অফুরন্ত পাবেন, বুঝছেন। তো যাই হোক, অনেকেই কমেন্ট করছেন, আমি সবার কমেন্টগুলো পড়তে পারছি না। তো যাই হোক, কমেন্ট পড়বো একদিন সময় করে, আরো লাইভে আসবো আমরা। আজ খুব বেশি সময় নেব না, তবে সতর্ক থাকবেন। এই যে পেজ থেকে লাইভ হয়েছে এই পেজটিতেই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আদারওয়াইজ কোনো পেজ নেই। আমরা চেষ্টা করব এটা ভেরিফাইড বুলবেস দেওয়ার চেষ্টা করব, আর ফ্যান পেজও নেই, আর ইউটিউব চ্যানেলটি আমরা লিংক করে দিচ্ছি। অবশ্যই যারা এই লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে, আপনাদেরকে আমি এই মুহূর্তে অনুরোধ করব যে ইউটিউব চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চাপ দিয়ে রাখবেন এই তাজুর জন্য। এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করছি। আর তাজু ভাইয়ের যে ভিডিওগুলো আছে আপনারা ওই পজিটিভ দিকগুলোই চিন্তা ভাবনা করবেন আর বিনোদন নেবেন, এটাই আমরা চাই। তো যাই হোক, তাজু ভালো ভিডিও নিয়ে আসুক, এই আমাদের শুভকামনা থাকবে। আমরা তাকে মানে তাকে ওইভাবে স্ক্রিপ্ট দেওয়ার মতো কোনো লোক নেই। ও সে একাই স্ক্রিপ্ট, অর্থাৎ ওর ভান্ডারে যা আছে তাই আপনাদেরকে উপহার দেবে। এখন তাজু শেষ বিদায়টি নেবে। অনেক ধন্যবাদ। আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমি পিকনিককে ভালোবাসি। আপনারা যদি কেউ পিকনিক খেতে চান আমাকে নিয়ে আসতে হবে আমাদের এলাকা। মাঠ ভরা বালু, মাঠ ভরা আবার নদীর পানি দেখতে পারবেন, টলে বলো, অনেক সুন্দর সেলফি তুলবো, অনেক ভালো লাগবে। এটাই আমার আলটি বাল্টি। আসলে আমি ভুলতে রেডি হলে আমাকে ক্ষমা দৃষ্টিকে অবশ্যই দেখবেন আমাকে। কেন আমি কথা বলতে পারি না ভালো করে, এটা আগে বলেছি আমি। আপনি তো সাংবাদিক নাই তো? জি না, আমি সাংবাদিক বিনোদন দেওয়ার মতো মানুষ, তাই তো? হ্যাঁ, খুশি থাকবো, খুশি দেবো, মানুষকে। অর্থাৎ আপনার সবার অধিকারগুলো আপনি তুলে ধরেন, এই তো? হ্যাঁ, সবার অধিকার কেন তুলে ধরি, কারো মনে ধরুন কষ্ট না থাকে। কোনো ভাঙাচুরা এলাকায়, আমার এলাকায় ভাঙাচুরা চুরোচুরা
আরো বাইরে এলাকা তো আরো ভাঙাচুরা আছে, ওই সব এলাকার লোকজন সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আমার শুভকামনা। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। 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 আচ্ছা, okay. ঠিক আছে, শুভরাত্রি। ধন্যবাদ। জিলেবি কিনে সবাইকে একটু বিতরণ করতে বলেন হালকা করে। কই জিলাপি তো এখানে নাই। কেউ যদি আমাদের তাজু ভাইয়ের সঙ্গে দেখা করতে আসেন তাহলে প্রথমত তাজুয়ের পক্ষ থেকে জিলাপি খাওয়ানো হবে। জিলাপি ভাইরাল দোকানের জিলাপি আমরা খাওয়াবো আপনাদের। আচ্ছা, আপনারা পিকনিকে আসবেন, আমি ঠিকানা দেবো বালু মাঠে, ও মাঠ ভরা বালু মাঠে, টলবল নদীতে। অবশ্যই আমি অবশ্যই জিলাপি খাবো, ওখানে ভাইরাল জিলাপি খাবো। নিয়ে আসবেন কেউ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো জিলাপি আমি খাবো। আপনারা যেগুলো সদস্য আসবেন সবাইকে আমি খাওয়াবো, একটু একটু করে খাওয়াবো, বেশি অতিরিক্ত খাওয়াবো না। একটা জিনিস সতর্ক থাকবেন, যার ডায়াবেটিস আছে জিলাপি মিষ্টি খাবেন না। সেটা আগে কমেন্ট বক্সে দিয়ে রাখবেন কার ডায়াবেটিস আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।